দিদিরা, মনকে জানিয়ে রাখো, বাইরে প্রকাশ করো না। একে আমরা মেয়েরা আমাদের পা দোষ, কোথায় নাকি রাবণের অভিশাপে মেয়েদের পেটে নাকি কথা সহ্য হয় না। আচ্ছা, আমি যদি কথা গোপন রাখবো বলি, কারো ক্ষমতা আছে পেট কেটে কথা বার করার? এই তো এক সপ্তাহে আমার স্বামীর গরম খন্তি ছাঁকা দিলাম, কারো কাছে বলেছি? কেউ জানে না, শুধু তোমরা জানো। সংসার শুধু মেয়েদের দোষ দিলে হয় না দিদিরা, ছেলেদের দোষ আছে। দিদি কি বলবো, সবে নতুন 1 মাস বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছি, স্বামী স্ত্রীর মধ্যে গল্প গাই থাকতে পারে। একদিন আমার বলছে, এই দেখো 100 কথা বলবো, আমি 1 টাকা, তুমি তো আমার স্বামী, 10টা কথা পারো না। বলে এই দেখো 1 মাস তো বিয়ে হয়েছে, বলো তো এই মুহূর্তে আমার সঙ্গে তোমার কি করা উচিত? আর কি করা উচিত? তোমার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, তোমাকে সেবা যত্ন করা উচিত। বলে না, এই মুহূর্তে বাজার থেকে নতুন ব্লেড এনে তোমার নেড়া হওয়া উচিত। আমি একটা নতুন বউ নেড়া হবো? হ্যাঁ গো দিদিরা, একটা মেয়ে ছেলে নেড়া হলে কিরকম লাগবে? এরকম নিমাই চাঁদের মতো লাগবে না? বলে না না, সে কথা বলছি না। এখন যেভাবে 1 ছেলের মা 2 ছেলের মা পালিয়ে চলে যাচ্ছে, তোমার নেড়া করে দিলে তুমি আর পালাতে পারবে না। রাগ ধরে নতুন বউ চলে যাবো, 2-4 বছর যাক, 4-5টা ছেলে মেয়ে হোক, তারপর চিন্তা ভাবনা করে কোন দিকে পালিয়ে যাবো। তার আগে চলে যাবো মেরেছি নেঙার ঘুষো, বাবা বলে খাটে ঠিক ঘরের মেঝে পড়েছে। ওদা তোমরা সেলুন দোকানে চুল কাটতে যাও, সেলুন দোকানে চুল কাটার পরে কি করে? এরকম হাত তো মাসাজ করে দেয়, ঘাটটা ভেঙে দেয়, তো করে না, কান টান ফাটিয়ে দেয়। ও কি করছে, একদিন চুল টুল কেটে এসে ভদ্দম করে গাঁজা খেয়ে এর কান ধরে কি টানছে। এই হঠাৎ করে কান টানছে, দেখ না সেলুন দোকান কান ফাটা, কি সুন্দর মট করে কান ফাটাবো, তাই এমন টান টেনেছে কান ছিঁড়ে চলে গেল। 10 টাকার গাঁজা 50,000 টাকা খরচ। তাহলে বুঝতে পারছি কেন বাস পাঠানোর সংসার করছি। সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন, ও সেটা চায় না। কেন বলতো, সে মানুষ না, সে একটা কুকুর। হ্যাঁ দিদি, একটা কুকুরকে ছোট থেকে লালন পালন করলে সে কি বড় হয়ে মানুষের কথা শোনে না? কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে পুলিশ কুকুর নিয়ে তদন্ত করতে যায় না? মাটি নিচ পর্যন্ত কুকুর যেটা শুনতে পায় মানুষ সেটা শুনতে পায় না। এইসব ব্যাপারগুলো আমার ভাল্লুকের কোনো মতে বোঝাতে পারছি না। ও পয়লা ঘেরির পাতলা মেয়ে, আর 10 বছর করলাম বিয়ে, বাচ্চা কাচ্চা নাই, কুকুর নিয়ে 2 লোকে তুম খাই, কুকুর নিয়ে 2 লোকে তুম খাই। ও পয়লা ঘেরির পাতলা মেয়ে, আর 10 বছর করলাম বিয়ে, বাচ্চা কাচ্চা নাই, কুকুর নিয়ে 2 লোকে তুম খাই, কুকুর নিয়ে 2 লোকে তুম খাই। আতুয়া কুকুর নিয়ে 2 লোকে তুম খাই, দাদা গো কুকুর নিয়ে 2 লোকে তুম খাই, দাদারা কুকুর নিয়ে 2 লোকে তুম খাই। এই কতবার বারণ করছি, বলবে না আতুয়া, বলবে রাজা। কুকুরটা নে এমন করতে জানো, আমি মরে গেলি ও গোলা দড়ি করবে। গলায় ধরে না করু, দুপুরের চোখে জল তো ফেলবে। আমি বলছি নিমন্ত্রণ করতে এত দেরি হলো কেন? হালদার পাড়ার খেকা ঘরে ছিল নি বলে। ভগবান, আমি বলেছি যাদের যাদের কুকুর আছে তাদের বলবে, তারা আসবে সঙ্গে, কুকুরটা নিয়ে আসবে। রাস্তার খেকিগুলো বাদ দিচ্ছ কেন? ওদের বলতে হবে না, এদের টানে ওরা চলে আসে। শোনো, রাজার 1ম বছর জন্মদিন, অনেক বাজার করতে হবে। আমি একটা লিস্ট তৈরি করেছি, আমি এক এক করে বলবো আর তুমি টুকটুক করে লিখবে। কুকুরি জন্মদিনে লিস্টই হচ্ছে। আবার সেই কুকুর, কতবার বলছি কুকুর বলবো, আমাদের সন্তান রাজা বলবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রথমে লিখবে হ্যাঁ কি 10টা কেক। হ্যাঁ রে, 10টা কেক কে কাটবে রে? তুমি কাটবে। ওই সে দেখ, কুকুরির কেক আমি কাটবো। এই দেখো, ছোটবেলায় যখন রাজা নিয়ে আসি, পাড়ার লোক দেখে কি বলেছিল, এই দা দেখেছিস রাজার মুখটা ঠিক ওর বাবার মতো। দেখেছো খোঁড়া, দেখেছো মাঝে ইচ্ছা রাজার গলা ধরে বেঁধে গিয়ে খাটের পায়ে বেঁধে রাখ। হাও হাও লেখা। হ্যাঁ কেক 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 কয়েকার কয়েকার কয়েকজন। ये केक বানান কি রে দিদিরা? কয়েকার কয়েকার কহাসই কেকা কি? কেক বানান কেকা কি? তোমার বাবা সরকারি চাকরি তোমার কে দিছিল গো? এই সরকারি চাকরি আমার হয়, তাই আমি হেকাতো করে করতেছি তো। তাই বলো, ওই জন্য কেক বানান কেকা কি লিখছো? বাস পড়া কথাকার এমন করছিস যেন তুই আমার চাইতে বেশি লেখাপড়া জানি। ও মা গো দিদি গো, প্রতি ইংরাজি মাস শেষ হলে আমি না মায়না দিদিগুলো মায়না উঠবে না, কাল লেখাপড়া গল্প শেখাচ্ছি। এই তুই ইংরেজি মাসে কার সঙ্গে মাইনে তুলতে যাস? আমার সঙ্গে যাস তো? এটা কি হয়েছে? তো 12 মাসের ইংলিশটা বল দেখি, বল। ইংরাজি 12 মাসের নাম ঠিক মতো উচ্চারণ হয় না, বুঝলে দি? কেন হবে না? এই সব জিনিস সব ঠিক মতো উচ্চারণ হয় নাকি বললাম তো, খড় ধরবে না, ঠিক আছে? ঠিক আছে। ওই ইংরাজি 12 মাসের নাম তো কি জানো বলে বেশ, ওই জানুয়ারি। জানুয়ারি মাস
মাসের বলতেছি আমার দিকে হাত বাড়ি আমি নাকি জানো সেই সেই তোমার বলেছি বললাম খোঁড় ধরে না সেই খোঁড় ধরা পড়তে পারে ঠিক আছে হ্যাঁ জানোয়ার ফেবেটার মা চাপফ্রিন মেঘ ঝুল ঝুলা আকবর সেফটিভি নবাব ডিশ ফিনিশ আরে এই ফিনিশটা কোন মাসের মধ্যে পড়ে বলে বোঝা ফিনিশ আবার কোন মাসের মধ্যে ফিনিশ মানে সমাপ্ত করা হলো তুই আর ব্যাংকে টাকা তুলতে যায়নি কেন ব্যাংকের ম্যানেজার বলেছে তোর রকের গায়ে মুন্ডু ঘষে দেবে সেই উল্টো পাল্টা কথা বলা হ্যাঁ কান্তাটা ছিঁড়ে গেছে গাঁজা খেয়ে ঠান্ডার সময় নাকে ঘুষি মারো ঝকঝকে সিংহে বেড়ে যাবে না না লেখো হ্যাঁ লিখছি আর কি নেবো হ্যাঁ পরে স্টেপ লিখবে হ্যাঁ কি পরিস্থিতি 10টা সেল 25টা স্পে হ্যাঁ গো সেই সেলফটা কি গো ও সেই উপর দিকে উঠে পোটাস করে ফেটে মারতো ছাগল ছানার তোরা কি ভাব হ্যাঁ আরে ক্যাডবেরি জেমসে দেখো না একটা মেয়ে সেই ঘাগরি পরে অ্যাডভার্টাইজ করে টিভিতে লেখা হ্যাঁ লিখছি হ্যাঁ এরপর লিখবে এরপর কি হবে ওই 1 বস্তা গোবিন্দভোগ চাল আরে ওই কুকুরটা কোথা বাঁধা আছে রে খাটের পা বাঁধা আছে ও শালার আজকের ন্যাজ কেটে নেবো তোমার স্বামী বলে মানবো না অনেকক্ষণ ধরে সহ্য করছি এইবার মাথা চুল শুনতেছি না 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 তুমি আমার সব খাচ্ছ খাও মাথা চুল কেউ হজম হবে না সব হজম করে দেবো কমপ্লিট হ্যাঁ কমপ্লিট শোনো সবার তো গিফট দেবে হ্যাঁ। আমরা বাবা মা আমরা একটু বড় করে গিফট দেবো সেটা কি বড় দিচ্ছ ওই তো বড় বলতে 4 চাকা দেবো আরে সে পায়খানা ঘরে ফিনাইল আছে কি করবে ওরা যে সব চুল তুলে দেবো জানো তোমার আজকের ফিনাইন যদি না গালে ঢেলে দিতে পারছি না ছেলে আমি মরে যাবো মারা যাবো হ্যাঁ শোনো অনেক লোক কুটুম্ব বলেছি হ্যাঁ। আমরা এখন কোনো বাজার করবো না অনেক বাজার করতে হবে আমরা সরে চলে যাবো মার্কেটিং এ বিগ বাজার কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে সোজা পথ পরে পায়ে সোজা পথে কেউ চলে না সোজা পথ পরে পায়ে সোজা পথে কেউ চলে না বাঁকা পথে জম হারা দম জম জমাট না কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে দাদা মানুষ আর কেউ সোজা পথে চলতে চায় না গো বাঁকা পথে সবার আগ্রহী বেশি যেমন আমার বড়দা বাবাটার 1 মাস শরীর খারাপ একদিনের জন্য দেখতে গেল না বড়দা আরে বারবার বলেছি তুই আমার বাড়ি কোনোদিন ঢুকবি না বড়দা আমি কি বলি শোন বাবার খুব শরীর খারাপ আচ্ছা। ডাক্তারবাবু বলেছে বাবার বুকে পেসমেকার মেশিন বসাতে হবে 1 লাখ টাকা খরচা আমি 50 টাকা জোগাড় করেছি আর তুই যদি 50 টাকা দিস বাবার অপারেশনটা হয়ে যাবে দেখ ভাই বাবার বুকে পেসমেকার মেশিন বসানোর দরকার নেই হ্যাঁ। মোড়ের মাথায় কাবেল ডাক্তার আছে ওর কাছে নেতা বাবার বুকির মাংস গা বলে মেরে তুলে নি নে ওখানে চায়না মেশিন বসে দিক বাবা বিনাতে উঠে গা গা করছে ঠিক বলেছে যা এই তুই কি ধরনের মানুষ রে কেন কারণ বাবা অন্তত কি করে নাকি এই কি করেছে মা মারা যাওয়ার পরে বাবা আমাদের 2 ভাইরে কোলবুকে করে মানুষ করলো হ্যাঁ, তা শুধু তাই নয় বাবা সরকারি চাকরিটা তোর দিল আর তুই এই ধরনের কথা বলছিস লজ্জা করে না লজ্জা এই শোন 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 শোন, শোন এদিকে তাকা তুই কার সঙ্গে কথা বলছিস হ্যাঁ বাড়ি গার্জেন আমি তুই আমার সঙ্গে কথা বল তুমি গার্জেন বাড়ি গার্জেনে যা বলার আমার সঙ্গে বল আচ্ছা। তুই বলছিস বাবার বুকে পেসমেকার মেশিন বসাতে হবে 1 লক্ষ টাকা খরচ হ্যাঁ। তুই দিবি 50,000 দাদা দিবি 50,000 আচ্ছা বাবা চাকরিটা করে খাচ্ছে বলে সব দায়িত্ব কি আমাদের যেমন আমরা চাকরি করে খাচ্ছি বাবার জল জমি ফিশারি তুই একা করে খাচ্ছিস আবার শুনলাম সরকার থেকে নতুন করে সুযোগ সুবিধা তোরা খুব ভালোভাবে পাচ্ছিস তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী দেবশ্রী শুভশ্রী তোর বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার সোনার ভান্ডার বড় ভান্ডার মাঝারি ভান্ডার কচি ভান্ডার দশমনের ভান্ডার তুই পাচ্ছিস জব কার্ড শাল কার্ড তাল কার্ড বাওলা কার্ড তাহলে বল ভাই এত কিছু থাকা সত্ত্বেও সামান্য 50,000 টাকার জন্য দাদাকে ছুটে আসতে হবে বৌদি আমি কি বলি শোনো আমি যখন সরকারি প্রকল্প পাচ্ছি আমি তো বাবাকে দিয়ে খাচ্ছি হ্যাঁ। আর তোমরা তো বাবাকে দিয়েও খাও না দিনে যখন আমরা কিছুই দেবো না শোন ভাই শোন বিরক্ত করিস না সকাল হলে আমাদের একমাত্র সন্তান রাজার জন্মদিন বেকার পয়সা খরচ করতে চাই না বাজারে চলো এই দাঁড়া, 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 দাঁড়া। রাজা মানে তোমাদের বাড়ির সেই কুকুরটা এই, একদম কুকুর বলবি না হ্যাপি বার্থডে রাজা দাদা চিন্তা করতে পারবে বাবা এদিকে অসুস্থ কুকুরের জন্মদিন পালন করছে দাদা আমি কি বলি শোন তোর 50 টাকা দিতে হবে না তুই 30,000 টাকা দে 20,000 টাকা আমি দেনা করে শোধ করে দেবো একটা করে কানে করে আমি দিতে পারবো না আমার কথাটা এই তোর কথা কি ছিল তুই তোর যদি টাকা থাকে তুই বাবার পিছনে খরচা কর তোর কথা কোনা তোর বৌদির কথা কথা হ্যাঁ ঠিক হয়েছে তোমার হ্যাঁ তো তো নিমন্ত্রণ করিনি কিসের জন্য এই বাড়িতে এসেছিস ভুলে এই বাড়িতে কোনদিন পা ফেলবি না মনে থাকে হ্যাঁ দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার বাবা চাকরি করে খাচ্ছে আসতো জানো না দাদা বাবার দেওয়া চাকরি করে খাচ্ছে কিন্তু বাবাকেই চেনে না দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার বাবা চাকরি করে খাচ্ছে আসতো জানো না বাবাকে চেনে না আবার এরাই নামি দামি বাবাকে চেনে না আবার
বাবারেরাই নামি দামি যেদিন তুমি বাবা হবে বুঝবে সেদিন তুমি স্বামী স্ত্রী আর কুকুর নিয়ে থাকে সারাক্ষণ বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম पीछे में रह लेना बड़ी सारी कम से कम मारिया सारी किटम की झलक मारी पीछे में रह लेना बड़ी सारी आँख मारी कम से कम मारिया सारी किटम की झलक मारी रोटी हजारों के खोलना छोटा करोने आई घुसले की पीली से पीली खिलम जलाने आई चिकनी चमेली के लागेली तुआ चला के 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 आज অনেক দিন পর দিদির বাড়িতে এসেছি কিন্তু কেন জানো কারণ আজ রাজার জন্মদিন বাহ বাড়িতে বেশ সুন্দর করে সাজিয়েছি কিন্তু যাদের বাড়িতে এলাম তার এবার কোথায় তাদের এসো না এই তো আমি এসে গেছি আরে বুলটি কখন এলি বোন আরে এই তো আসলাম মামা আসেনি না রে বাড়িতে অনেক কাজ না তাই বাবা মা আসতে পারেনি জানি তো আসবে না কত করে বললাম একমাত্র সন্তান রাজার জন্মদিন আসবি জানি তো আসবেই না আরে কুকুরের জন্মদিন বলে তোমার বাবা মা আসেনি আরে না না আবার সেই কুকুর পোল্ট্রি তুই তো মুরগির পোল্ট্রি দেখছি দেখি শুরু করেছে হ্যাঁ আর কি মারা সময় নাকি এটা আর তাড়াতাড়ি শুরু করো তাড়াতাড়ি এসো ও কি হ্যাঁ, আসো। আমার কেকটা কাটতে হবে তাড়াতাড়ি এসো না পূজা ধরো বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ রাজা দাদা 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 সর্বনাশ দাদা সর্বনাশ হয়ে গেছে আরে ভাই কি হচ্ছে রে দাদা কাল রাত থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আরে বাবার কোথা পাইনি দাদা আমাদের তো লোককুটুম্ব ছিল আমি সব জায়গায় খোঁজ করেছি বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না এ মুখ কালা মুকাবিলায় ও লাইলা আরে মুখ কালা মুকাবিলায় ও লাইলা ও লাইলা আরে থাম! বাবাকে খুঁজে পাওয়া যায় না, আনন্দ করছে দাদা আমি কি বলি শোন তুই আমার সঙ্গে চল আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি চল দাদা কোথাও যাবো না আজকে রাজার জন্মদিন শুধু আনন্দ করবে তোর বাবা তো তোর বাবা কোথায় যাবে কি বাঁচবে কি মরবে তুই দেবি যা 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 পাশের বাড়ি কার বাড়িতে বসে আছে বিরক্ত করিস না যা বৌদি আমি কি বলি শোনো আমি আমাদের গ্রামে আমি সব জায়গায় খোঁজ করেছি বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না তোমরা কি বলি বলিস শোন মোড়ের মাথা মনে হয় ড্যান্স সাঙ্গাম হচ্ছে বাবা ওখানে গিয়ে বসে আছে ঠিক বলেছে যা এই বাবার ডান্স আমাদের বয়স আছে হ্যাঁ, আছে। বাবা এই বয়সে ডান্স কমা দেখতে না হ্যাঁ, আছে। দাদা আমি তোর পায়ে ধরেছি তুই আমার সঙ্গে চল আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি চল এই আমি যেতে পারবো না তুই বাবাকে পাই না খুঁজে আয় না দাদা তাড়াতাড়ি ওরে থাম একটু দাঁড়া কেন করিস হুড়ো হুড়ি দেখছিস ব্যস্ত আছে করিস কেন বাড়াবাড়ি বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি দেখো সবার সামনে কত বড় কথা বললো রানু মন্ডল সে রাস্তার পাগলি তার সঙ্গে আমার তুলনা করলো তুমি কিছু বলবে না বাগরল ও কি বলবে কি বৌদি তোমার রানু মন্ডলের কথা মনে পড়ে রানু মন্ডল যখন হিমেজের সঙ্গে তেলিমেরি গানটা গাইলো আচ্ছা। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল ঝড়ের মতন উঠলো আর মুখ ভাই পড়লো তোমারও সেই কেস হয়েছে হ্যাঁ? বাবা চাইটা বর্দা করে খাচ্ছে আর তোমার শুধু পাওয়ার বেড়ে যাচ্ছে ছোট বাবাকে পাই না খুঁজে আয় না দাদা তাড়াতাড়ি ওরে থাম একটু দাঁড়া কেন করিস হুড়ো হুড়ি দেখছিস ব্যস্ত আছে করিস কেন বাড়াবাড়ি বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি বতে বৌদি আমার ভাইকে নিয়ে খুব তো বড় বড় কথা বলেছিলে জানিস গ্রামে যদি কারোর ভাই থাকতে হয় সেটা আমার একমাত্র ভাই চুলকুমার বৌদি ওটা চুলকুমার নয় ওটা সুকুমার থাকার বলিস না তোর যা মুখের ভাষা তোর থেকে মনে হচ্ছে না তোরা এক মায়ের পেটের ভাই বৌদি আমিও তাই মাঝে মাঝে ভাবি আমার দাদা মনে হচ্ছে হসপিটালে হওয়ার সময় বেডে পাল্টা পাল্টি হয়ে গেছিল নোংরা পশু নোংরা খাবে হলে লাগাম ছাড়া আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া ঠিক আছে ভেড়া বলেছে ব্যা, ব্যা। এ মা
জামাইবাবু ভেড়া? আরে বুলটি তুইও তাই বলছিস, তোর দিদি বলছে, নিজের ভাইও বলছে। দেখ বুলটি, মারবো কিন্তু তোর চান বুলটি। দাদা তোর ভেড়া বলতে বলে রেগে যাচ্ছি, তাহলে কি খাসি বললে আরো বেশি খুশি হতিস? ছোট মুখে বড় কথা, চুপ করে ওখানে বস। এরা গুরুকে আজ গরু বানায় চুষে খাচ্ছে আনারস। ও বাবা গো, আমি নাকি আনারস তুমি না এসে খাচ্ছে বাবা রে। আরে এত মিষ্টি মিষ্টি ফল থাকতে তুই সে আনারসের নাম করলি? ওরা আনারস তো গোলা কি তোর। দাদা কি বলিস, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্যাদা দে। দাঁত যখন না থাকবে সব ফল রস ধরে চুষে চুষে খেতে হবে। নোংরা পশু নোংরা হলে লাগাম ছাড়া। আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া। ছোট মুখে বড় কথা, চুপ করে ওখানে বস। গুরুকে আজ গরু বানায় চুষে খাচ্ছে ঝগড়াঝাটি ছাড়ো, অনুষ্ঠান শুরু করো। ঝগড়াঝাটি ছাড়ো, অনুষ্ঠান শুরু করো। কাকে আমি কি বলবো, একই কেলেঙ্কারি। বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বতে বৌদি আমার। এই তুই যে বড় বড় কথা বলছিস, কার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? কার বাড়ি? এই বাড়িটা আমার। কই দেখ সংসার দায়িত্ব কার জানিস? কার? আমার। তো তাদেরকে ভালো করে জিজ্ঞাসা করে দেখ, যেই দিন থেকে সংসার আমি পা দিয়েছি, সংসার কতটা উন্নতি হয়েছে। হ্যাঁ, তুমি যেই এই সংসারে পা দিয়েছো, আমার পাটা মোচাস করে ভেঙে গেল। 3 মাস ভর কি আরামসে বসে বসে খেলাম আমি, আর তুমি সেই চেয়ারে ফুটো করে দিলে, আমি বসে বসে পায়খানা করলাম। দূর কালি মেয়ে 4-5টা এলআইসি করলে, সেটা বললে না? দাদা, তাহলে তো বৌদি আমাদের সংসারে আসার পর তোর প্রচুর উন্নতি হয়েছে। এ সংসারে চলছে আমি আমার ইচ্ছে মতো। আর শিং মাছটা মারছে কাঁটা শোলকে উঠো, এই তো। এই যে মাছ যেটাকে বাকি আছে হয়ে গেছে, মাছের সঙ্গে তুলনা করছে, পাকের মধ্যে ফেলে দিয়েছে। আর দুটো মাছের নাম যা করেছে, ওকে ধন্যবাদ দিতে হয়। আরে শিং মাছ পাঁকের ভিতরে কারো যদি একটা বার কাঁটা ঢুকিয়েছে, ওরে বাবারে মরে যাই, ওরে বাবারে মরে যাই। আর শোলকে ফোনা তুলে কারো যদি ইন্দা ভোগা ভক্সের হয়ে যাবে গোরে। দাদারা কি ধরনের মানুষ বলো তো, এদের কাঁটার মতো খেতে দিচ্ছি, কিন্তু এদের কারোর মালুম হচ্ছে না। পায়ের জুতো থাকে, পায়ে কেন উঠছে মাথায়? আর খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে ঘর কাঁপায়। হাত হাত হইয়া হইয়া তিরিগিরি না ঘিন্তা, হাত হাত হইয়া হইয়া তিরিগিরি না ঘিন্তা। কালিমে কোথাকার আমার খাইলো কি বলছে, আর প্রদীপ পাল সেজে রাজনীলা আরম্ভ করে। বৌদি দাদাকে রাজলীলা করতে দাও। বাবার চাকরি যখন রাজলীলা করুক, বাবার চাকরি যখন না থাকবে, দাদাকে ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে হবে। এ সংসারে চলবে আমি আমার ইচ্ছে মতো। শিং মাছটা মারছে কাঁটা শোলকে উঠো, পায়ের জুতো থাকবে, পায়ে কেন উঠছে মাথায়? খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে ঘর কাঁপায়। সুন্দর গানে বলে দেশটা রসা তলে, সুন্দর গানে বলে দেশটা রসা তলে। বাবা মাকে করো সেবা, হবে গাড়ি বাড়ি। বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বতে বৌদি আমার। তোমার ভাইয়ের জন্য আজকের আলার জন্মদিন পালন হলো না, তোমার ভাইকে কিন্তু আমি ছাড়বো না। আরে বাবুরে কি করবে, কি করবে? মন করে জন্মদিন ঘেটে খাওয়া করে দিয়ে যাও। ছি ছি দিদি ছি, তুই যে এরকম হয়ে গেছিস আমার জানা ছিল না। তোর নামে যে এত কথা শুনতে হবে আমি ভাবতে পারিনি। আগে জানলে তোর এই বাড়িতে কখনো আসতাম না। তাই তুই যদি আমার ভালো দিতে পারবি, সেই দিন তোর এই ছোট বোন এ বাড়িতে পা রাখবে। ও শালি, ও শালি দাঁড়াও, ও শালি, আরে জন্মদিনের কেকটা কেটে যাও, ও শালি। দেখো ভালো করে তাকিয়ে দেখো, যে ছোট বোন ছোটবেলা থেকেই একটা বড় কথা কোনদিন আমাকে বলেনি, সেই ছোট বোন আজ আমার বাড়িতে এসে আমাকে বড় বড় কথা বলে গেল, আমাকে শিক্ষা দিয়ে গেল। এখন তুমি দাঁড়িয়ে থাকবে, এই মুহূর্তেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। দিলি তো তুই আমার আজাদ জন্মদিন আজকের পণ্ড করে দিলি। দেখ তোর মতো ভয় নাই, আমি মুখ দেখতে চাই না। তুই সরলে যাবি না তোকে ঘাড় ধরে বার করতে হবে। থাক থাক দাদা, আমাকে আর কষ্ট করে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, রেল আধিকারিক দপ্তর থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আমার বাবা। হ্যাঁ হ্যাঁ, ওনার ছেলে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো হ্যালো, আরে থামলেন কেন, বলুন না। হ্যাঁ হ্যাঁ না, এই ভাই কে তোর কাছে ফোন করলো রে? সে কি বললো? ওরে তুই কাছিস কেন রে? আমার কাছে খুলে বল, কে যে বল। হ্যাঁ আজকে না তোদের রাজার জন্মদিন। হ্যাঁ রাজার জন্মদিন। তোদের রাজার জন্মদিনে আমি আমি একটা উপহার দিতে চাই রে দাদা। কি উপহার? যে উপহারের কথা তোরা কোনোদিন ভুলবি না।
জানিস দাদা, বাবা স্বাস্থ্যসাথীর কার্ড আর সমস্ত ডকুমেন্টস নিয়ে ভেলোরে তার জন্য চিকিৎসার জন্য, কিন্তু করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় বাবা মারা গেছে। ভাই, আমি বাবার প্রতি অন্যায় করেছি, বাবা আমায় ক্ষমা করবে না রে ভাই, আমি যে মহাপাপী। ওরে ভাই, তুই আমায় ক্ষমা করে দিস রে ভাই, তুই আমায় ক্ষমা করে দিস। না, আমি আমি তোদেরকে কোনোদিনও ক্ষমা করবো না। তোরা যে টাকা পয়সা ধন আভিজাত্যের মোহে পড়ে ওই বাবাকে ভুলে গেছিস, ওই টাকা একদিন তোদেরকে ভিখারি করে দেবে। কারণ কি জানিস দাদা, টাকা থাকলে না মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায় রে দাদা। টাকা না থাকলে মানুষ চেনা যায়। খুব কষ্ট হয় তখন যখন কাছের মানুষগুলো বেইমানি করে, তখন রে দাদা, যখন কাছের মানুষগুলো বেইমানি করে তখন। বাবার বিষয়ে আসাই সম্পদ নয়, বাবা বেঁচে থাকাটাই জরুরি। যে পিতামাতা হতে আমরা সুন্দর দেহটা পেয়েছি, শত কষ্ট হলেও সেই পিতামাতার যত্ন নেওয়া উচিত। শত কষ্ট হলেও সেই পিতামাতার যত্ন নেওয়া উচিত। ভাই বৌদি, একটা কথা বলি বৌদি, দেখবে একটা মেয়ে যখন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসে, তখন ভাইয়ের কাছে বলে আসে, ভাই মা বাবাকে দেখিস, মা বাবাকে যত্ন নিস। কিন্তু সেই মেয়েটা শ্বশুর বাড়িতে এসে স্বামীর বাবাকেই দেখে না। এটাই হলো বর্তমান সমাজ। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করো না, কারণ অসুস্থতা দারিদ্রতা কখনো বলে আসে না বৌদি, কখনো বলে আসে না। পথ কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো। হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো। ভাই, আমি বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। প্রকৃতি ধন সম্পত্তির মালিক হলে কি হবে, চরিত্রবান না হলে সে সম্পত্তির কোনো মূল্য থাকে না ভাই, সম্পত্তির কোনো মূল্য থাকে না। আয় ভাই, আয় আয় না, আজ আমরা সবাই মিলে বাবার শেষ কাজটুকু সম্পূর্ণ করি। না, তোমরা তোমার বাবাকে ছুঁইবে না। তোমাদের অপবিত্র হাত দিয়ে আমার বাবার পবিত্র দেহটা ছুঁলে আমার বাবার দেহ অপবিত্র হয়ে যাবে। তোমাদের কারো লাগবে না। আমি বাবার শেষ কাজটুকু করবো, আমি বাবার মুখে আগুন দেবো, আমি বাবার জন্য গোলায় দড়ি দেবো। তোমাদের কারো লাগবে না দাদা, তোমাদের কারো লাগবে না বৌদি, তোমাদের কারো লাগবে না। বাবা, ও বাবা, বাবা একবার কথা বলো না। তুমি না বলেছিলে, তুমি তো বলেছিলে তোমার ছেলে বৌমার সঙ্গে তুমি দেখা করবে। এই দেখো না তোমার ছেলে বৌমা। একবার কথা বলো না বাবা, ও বাবা, বাবা একবার কথা বলো না। ভাই যে ছিল আপনি সে কেন জানি না, কি করে হয়ে যায় ভাই যে ছিল আপনি সে কেন জানি না, কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। শূন্য বুকেতে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন সে কেন জানি না, কি করে হয়ে যায় কি করে হয়ে যায় প্রীতি ভালোবাসা রক্তের বন্ধন, সব মিছে শেখালো জীবন। ভাবিনি তো মেনে নিতে হবে, সংসারে কেউ নয় আপন। সুখের আশায় মনে দুঃখ, জীবন আমায় দিল সেই উপহার। সুখের আশায় মনে দুঃখ, জীবন আমায় দিল সেই উপহার। একই খেলা বিধাতা তোমার,
যে ছিল আপন সে কেন জানি না